হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছেন? তো আবার একাদশী ব্রত চলে আসলো। এটা হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হচ্ছে ষটতিলা একাদশী। তো এই একাদশী মাঘ মাসের 11 তারিখ শনিবার, আর ইংরেজি হচ্ছে 25শে জানুয়ারি এই একাদশী ব্রত, এবং পরের দিন 10টার মধ্যেই পালন করে নিতে হবে। তো এই একাদশী ব্রত আপনারা অনেকেই জানেন যে মাঘ মাস হচ্ছে ভগবানের খুব প্রিয় মাস। 3টা মাস ভগবানের খুব প্রিয়: কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস। তো কার্তিক মাস হচ্ছে দীপদানের জন্য, মাঘ মাস হচ্ছে স্নান, আর বৈশাখ মাস হচ্ছে জলদান। এই মাসটা, এই মাঘ মাস যেহেতু অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মাস, এই মাসে যা কিছু করা হবে তাতেই ভগবানের জন্য একটু করলেই সেটা 100 গুণ ফল পাওয়া যাবে। ভগবানের খুব প্রিয় মাস যেহেতু এটা, কাজেই মাঘ মাসের যে 2টো একাদশী আছে, এই 2টো একাদশী অবশ্যই করার চেষ্টা করবেন। তাতে নিজেরই ভালো, নিজের পরিবারের ভালো। ভাববেন না কোনো কিছু কর্মই অন্যের জন্য নয়, নিজের জন্য। সমস্ত কর্মই যা কিছু করবেন সব কিন্তু নিজের জন্যই। অনেকে ভাবে যে না, এগুলো আমার পক্ষে করা সম্ভব নয়। একবার চেষ্টা করেই দেখুন, খুব একটা কষ্ট নয়। শুরু করলে অবশ্যই সেটা করা যায়, এরকম ধারণা বহুদিন আগে আমারও একটু হয়েছিল যে আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না। কিন্তু যখন শুরু করলাম তখন অবশ্যই হলো। কোনো সমস্যা এখন হচ্ছে না যে করতে পারছি না। তখন হয়তো ভাবতাম যে আমি এত কাজ করি, বাইরে আমার এত কাজ থাকে, আমি বোধহয় এই ব্রতগুলো করতে পারবো না, এগুলো মনে হয় আমার জন্য নয়। তো এগুলো যখন আমি ধরলাম বা চেষ্টা করে, অনেক গভীর চিন্তা করে যখন আমি শুরু করলাম, তখন কিন্তু সহজেই হয়ে যাচ্ছে। তো নিজেরই শরীর ভালো থাকবে, নিজেরই পারমার্থিক উন্নতি হবে, পরিবারের মঙ্গল হবে। সব দিক দিয়েই ভগবানের যে কোনো কর্মই করা ভালো, সেটা কোনো ক্ষতি হয় না, অবশ্যই লাভ হয়। তো ষটতিলা একাদশী হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। সময়টা বলে দিলাম, মানে শনিবার 25শে জানুয়ারি, আর বাংলা হচ্ছে মাঘ মাসের 11 তারিখ। তো এখন আমি আপনাদের সামনে এই ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্যটি একটু পাঠ করে শোনাবো। আপনারা যদি এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণও করেন তাহলেও কিন্তু অনেক লাভ। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কী, এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে
শুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে, যেটা প্রত্যেক দিনই করতে হয়। কারণ ভগবানের পূজা কোনোদিনও বাদ দেওয়া যায় না, প্রত্যেক দিন যেমনভাবে করা হয়। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন অগ্রু কর্পূর শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড নারকেল এবং 100 গোলাপ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ গতির ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। আমরা জানি কালো তিলের একটা মাহাত্ম্য আছে। তিল ছাড়া কোনো তর্পণ হয় না, প্রত্যেকটা পুজোর কাজেই তিলের দরকার। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তাতে বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা একাদশী। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ, দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান, ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম, যেহেতু কোনোদিন কাউকে কিছু দান করতো না। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল, একদলা মাটি। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। শূন্য গৃহ দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম,
তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শততিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শততিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু স্বার্থও অকর্তব্য। কিন্তু নিজ সাধ্য মতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। শততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো এই হলো শততুলা একাদশীর ব্রত মাহাত্ম্য। তো আপনারা এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। অবশ্যই একাদশীর আগের দিনই সংকল্প গ্রহণ করবেন। একাদশাং নিরাহারং স্থিতাহম অপরিহন্যি ভক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণং ভবচ্যুত। যারা একেবারে নির্জলা করবেন তাদের জন্য এই সংকল্প। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব ভালো থাকবেন, সবাই অনেক সুখে শান্তিতে দিন যাপন করবেন।